তোর গার্লফ্রেন্ড আছে না? হ্যাঁ গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ডটা না আমার কাছে খুব ভালো লাগছে, তাই বলতেছে কি তোর গার্লফ্রেন্ড যদি আমার দিয়ে দেস তাহলে R15 তোর দিয়ে দেবো। আমার গার্লফ্রেন্ড, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, পাগল নাকি? আমার থেকে বাইকটাই বড়, তাই না? ডেফিনেটলি বড়। আশা করছি, তাই না? এতক্ষণে তোমার আসার সময় হলো, এত দেরি কিসের জন্য করলা তুমি? কে দেরি কই করলাম? আরে তোমার নিয়ে তো প্যান্টও বড় বললাম না, হাফ প্যান্ট পরে আয়া পড়ছি। হাই রে হাই, তুমি আজকে সারাদিন আমার নিয়ে ঘুরবা, অথচ এসব কি পরে আসছো বলো তো? আচ্ছা ওটা বিষয় না, সারাদিন ঘুরমু আর কি, ভালো প্যান্ট শার্ট পরে লাভ কি? আমার কাছে তো আর কোনো হুন্ডা মুন্ডা নাই, নাহলে তোমার ঘোরাবার পারতাম। হ্যাঁ খালি কথা কথা বাইক আর বাইক, আমি কি কখনো বাইকের কথা বলছি? না তারপরেও থাকলে ভালো হতো না, একটা সুন্দর একটা হুন্ডা থাকতো। থাকলে তো ভালোই হইতো, দুজনে মিলে লং ড্রাইভে হ্যাঁ? যেতে পারতাম। এই ধ্যান, কি রে এটা কেরা? কেরা আবার যেই হোক তোর করলাম বুকিং নিয়ে। আরে ক ক কেরা কি হয়? এই এটা কেরা? আচ্ছা, আপনি ওনার কি হন? বন্ধু। ও, তাহলে আমি আপনার ভাবি। হ্যাঁ ভাবি? এই ধ্যান, তার মানে তুই প্রেম করস? হ্যাঁ করি, কি হইছে তাতে? না কিছু হয় নাই, কিন্তু তোর মতো পোলা এত সুন্দর একটা মেয়ে পাইছে। দোস্ত যাই হোক, তোর একটু কথা আছে। কথা? হ্যাঁ। কি কথা? এদিকে আয়। শোন, দোস্ত বললাম তুই বলে গাড়ি কিনছো? আরে হ, গাড়ি তো কিনছি, এই যে পরশুদিন গাড়ি শোরুম থেকে নিয়ে আইছি, এই যে দেখেন চাবি। দি হ্যাঁ হ্যাঁ, কি গাড়ি? দোস্ত R15। আর 100 কিনছো? হ্যাঁ আলে কিনছি। কষ্ট কি দোস্ত, দোস্ত এটা চালাই দিতে। দোস্ত চালাইতে না, তোর এই বাইক হ্যাঁ? মানে একবারে দিয়ে দিমু। কষ্ট কি একবারে? হ্যাঁ একবারে। কষ্ট কি দোস্ত, কি করলা বল তাই গো? দোস্ত এই যে তোর গার্লফ্রেন্ড আছে না? হ্যাঁ গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ডটা না আমার কাছে খুব ভালো লাগছে, তাই বলতেছে কি তোর গার্লফ্রেন্ড যদি আমার দিয়ে দেস তাহলে R15 তোর দিয়ে দিমু। হেই কি করছিস না? গার্লফ্রেন্ড দিয়ে দিমু তাই? না ভাইবা দেখ, তোর কাছে গাড়ি বড় নাকি তোর গার্লফ্রেন্ড বড়? না না না, গাড়ি তো বড়, কারণ গাড়ি থাকলে আমি জেনে না যাবার পারবো, মানুষ আমার দিয়ে তাকাবো, আর সবচেয়ে বড় বিষয় গাড়ি থাকলে গার্লফ্রেন্ড মেলা হবো। না না দোস্ত, আমি রাজি, আমি রাজি, দে চাবি দে। ঠিক আছে। আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা যা। আরে দিহান, তুমি কোথায় যাও? আরে ও চলে গেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ আমি আছি না, চলো চলো আমার সাথে চলো। আর শোনো, ছাড়েন আপনি। আর তাছাড়া আপনি আমার সাথে তুমি এরকম ভাবে কথা বলছেন কিসের জন্য? হ্যাঁ, আপনি আপনি করে বলেন, আমি সম্পর্কে আপনার ভাবি লাগি? আরে শোনো, ওই দিহান আমার গাড়ির চাবি নিয়ে ও চলে গেছে, আর ওই গাড়ি ওর একদম দিয়ে দিছি, তার বিনিময়ে দিহান আমারে দিয়ে গেছে তোমারে। মানে? আরে হ, এখন থেকে তুমি দিহানের গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, পাগল নাকি? মাথা খারাপ? একজনের গার্লফ্রেন্ড কখনো আরেকজনকে নিতে পারে নাকি? ফাজিল কোথাকার। ওই দিহান আমার গাড়ি নিয়ে গেছে, তোমারও তো আমি আমার কইরে ছাড়মু যেমনি করেই হোক। আমার বিয়ে করে দে, নালে গাড়ি কিনা দে। আমারে বিয়ে করে দে, নালে গাড়ি কিনা দে। আমি মনে সুখে গাড়ি চালাবো, আস্তে আস্তে, ধীরে ধীরে। আমি হরেন বাজাবো, হরেন পক পক, ও হরেন পক পক, হরেন পক পক, ও হরেন পক পক, হরেন পক পক, হরেন পক পক, হরেন পক পক। আবা বাবা মানে না, তোমার যে কইছি দলে থেকে আমাদেরকে এক টাকার মন টুকরি নেওয়া হেরে তুমি হরেন পাঁচে নিছে। এই তোর বাপে চালায় না জীবনে কোনো সাইকেল, তুই না হরেন পাস কোনে? আব্বা, আমারে বিয়ে করে দে। হ্যাঁ বিয়া করে দেবো মানে? তোর বাপে তো ঠিক মতো বিয়া বিয়া করতে বিয়া না করতে গেলে করতে। এই তুই নে বইবে গান করতেছিস কে? হ্যাঁ বাবা, 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 আমার কি বিয়ে হবে না? হ্যাঁ বাবা, আমার কি বিয়ে হবে না? আহা বাবা আমার কি বিয়ে হবে না? বাবা, আচ্ছা কর,
তুই কি গানের পরের লাইন পারস না? আব্বা আমি তো গাড়ি পরে লাইন পারি না ওই ঘুরে ঘুরে খালি ওই এক লাইনে বারবার কর যে বাবা আমাকে বিয়ে করে দে, মানে বিয়ে হবে না এই কথা কসকা। তোর কি বিয়ার বয়স হয়েছে রে? না হে টিপ দিলে এখনো দুধ বাইরে তোর বিয়ার বয়স হয়েছে। আব্বা ওই বিয়া বয়স না হইলো তাই কি মানুষ বিয়া করে না পোলা হাউস ও বুঝছি আউসের বলা তো তুই বিয়ে করে যা তোরে সমস্যা নাই। এটা আব্বা নতুন না হ্যাঁ। আরন ভাই গাড়ি বাইতেছে আরন ভাই হ্যাঁ আরন ভাই গাড়ি ওই ওই গাড়ি যত বড় ওটা তো তুই থাই ভাবে রে গাড়ি বইলে বার তো তোর ট্যাঙ্কির মধ্যে তুই আড়াই দেবি কে? আরে না হ্যাঁ কালকে ওটা চালাম না ওটা তুমি চালাই আমার বাবা এখনো তোমার একটা বিয়া করে দিমু। আমি তোমার নাকি ছোট্ট দেখে নাল টুকটুক এডো 2 চাকার সাইকেল কিনে দিমু। 2 চাকার সাইকেলে বসে তুমি বেল দিবে। এই টুং টুং হারাম দাদা অন্য বসে চালা অন্য সেই আগে ঢোকে এই আমি যা কইছি তাই হবো, কোনো কথা হবো না। আয় নদীর পাড়ে যাবো বেড়াবার দিকে। হ্যাঁ আয় গাড়ি তো কিনে নেবো গাড়ি কিনে দিবো পরে দেখা যাবে নি। ওকে তা হ্যাঁ ওই ওটা হো ওটা কি আহে রে? ওটা কি আহে? হ্যাঁ ওই ওটা না রন ভাই হ্যাঁ ওটা আরন ভাই ওটা কেন চালায়? ওই হ্যাঁ বিহান চালিয়ে না বিহান কি আনতে হইতেছে? ওকে তা বেড়া দে আমরা শুরু। এই যে ব্রেক 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 এই যে ব্রেক 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 ওকে তা ওলা মানে ওকে তা ওই গাড়ির দেখ কান আছে। ওকে তা ওই গাড়িটা কি কান না? আরে না না আয় কান তো টানি আয় এই, আরে কি করতেছে কান না এটা না চলি লেলো গাড়ি আয় না আয় না। হ্যাঁ লুকিং গ্লাস ও এটা মুখ গায়ে হ্যাঁ বাহ মুখ বাহ না বাহ তো গাড়ি দিকে দা সুন্দর গাড়ি। আচ্ছা আমরা চলে কি নিয়ে কিসে কিস বাবা আরে কথা কম ক এই কি করতেছ আরে আরে এই উঠতেছ তালা তোমরা তালা মাস্টার আরে ওই কই যাবো আমি? ওই তুই গাড়ি কিনছ দিলে আমার খবর দিলি না আরে বাবা না ঘুরবা তো বেহাল বলনি মাস্টার তালা আমার টুড়া আরে না এমনি তুই দেখ কত রিউডা রইছে আবার চুট তালা গো আচ্ছা 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 না নামো আমি দেখতেছি তোমাকে উড়াইতেছি এভাবে উড়ে না তো তোমরা একটু কি করো গাড়ির একটু সমস্যা আছে ধাক্কা দিয়ে একটু স্টার্ট করো টাকা দিমু হ্যাঁ এই দা। ধাক্কা করো টাকা দি হ্যাঁ না না ধাক্কা দিয়া ধাক্কা দিব হ্যাঁ জোরে আহা এই তোমরা হাও আগে টাকা দে আমরা উড়ু আবার আইসা হ্যাঁ ধাক্কা দাও ইয়া আয় উঠ বাবা তালা 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 তা কি হইছে আপা আবাজান আবাজান আমি তোর আগেই কইছিলাম মন্দির বলা এই গাড়ি চলার যোগ্যতা গোলাই তোরে 2 চাকার সাইকেল কিনে দেবো তুই ওই বেল বাজায় কই পক 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 ওই দিয়ে আমার বলা বাবা মাইকে দিছে আমার বলা তুমি এক সঙ্গে আর আমি এক সঙ্গে দিই এই বুড়া কালে তোমার বান্ধবীর আবার কি জন্মদিন পালন করা লাগবো? এটা কোনো কথা হইলো? এই যে তার দেখা- বাচ্চার যদি হইতো দাওয়াত খাইতে যাইতেছি রাস্তায় যদি ঝগড়া করো তাহলে কিন্তু যাবো না কই দিলাম না, ঝগড়া করি নাই। তার বাচ্চার যদি হইতো তাহলে মানাইতো। তুমি যেরকম তোমার বান্ধবীরা মনে হয় ওই রকমই। তাছাড়া এরকম আয়োজন করে কোনো কথাই না। বুঝছি বুঝছি ভালো করে বুঝছি তুমি তো আমার ভালো চাও না ওই যে বান্ধবের কাছে যাবো এটা তোমার সহ্য হইতাছে না আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার যাওয়ার দরকার নাই। আমি এই শোনো শোনো রাগ করো না। চলো কি রে কি দিহা? দিয়ান? তুই বাইক পাইলি কই? পাইছি পাইছি কি আর পাইছি 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 কার মানে? বাইক নিয়ে ফুটানি করতেছস কার ব্যাগ না ফোটানি করবো বলে আমার আমি নিছি দিয়ান, বাবা আমার সাথে কখনো মজা করতে নাই। কার বাইক আনছস দিয়া যা। আর আব্বা মজা করুন কি লেগা এই বাইক আমার এই যে দাও না নীল কামাল বাইক হ্যাঁ দিহান, তুই কি আমাকে পাগল পাইছস? তোর বাইক আছে, তোর বাইক থাকবো। আমরা বাবা মা আমরা জানবো না এটা কোনো কথা বলি? আমরাই তো তোর কিনে দিতাম। এটা কার বাইক আনছস দিয়া গা। আর হে কথা না এইরকম বাইক তো তোর বাপের জীবনে চোখে দেখে না আর তুই বাইক নিয়ে আইছস তাই না আরে থামো তোমরা এসব কথা বাদ দাও কইতেছে এই বাইক আমার মানে আমার আমি মানুষের বাইক নিয়ে আবার দাম নিয়ে শোনো, তোমার একটা কথা কই। তোমার পোলা লাগা কথা কর মন মানসিকতা এখন আমার নাই। দাওয়াত খাবার যাইতাছি, মোটা নষ্ট করতে চাই না। যার বাইক তার জন্য দিয়া যায়, বইলা সব। ঠিক আছে ধ্যান যার বাইক তারে কিন্তু ফেরত দিয়ে বের করে দিলাম আগের বুঝুন নি যাও এই চল আসো। যার বাইক আর ফেরত দিবেন বাইক কিনেছি আমি ওদাই এই খারাপ
এই নাম এই কি সমস্যা হ্যাঁ? তোর বাইক কে লেগে দিছে আমার হাতে? দাদি থামো থামো এই, থামো না ভাই ওই সেই না আমার নাতের গালের মধ্যে থাপড় মারলো কে তোর কি করেছিল যে তোর প্রেমিকারে পড়ায় মড়ায় আই না তুই আমার নাতির হাতে তুলে দিবি তা তো কিছুই করলি না তুই বাইক না ঘোরাঘুরি করতেছস হ্যাঁ এই বেটা তুই এই বাইকের দাম জানোস? এই বাইকের দাম 7 লাখ টাকা। এটা আরন ফাই। আরে ছোট লোকের বাচ্চা ফকিনের বাচ্চা ইডিয়েট স্টুপিড ললছে ও কেমনে করে জানবো এই বাইকটা উড়ছে একমাত্র আমার নাতির কারণে নাহলে ওর যোগ্যতা ছিল এই গাড়ি কিনা এই গাড়িতে বসা এই ধ্যান শোন এত কিছু বুঝি না তুই বলছিলি যে স্নেহার সাথে আমার সাথে প্রেম করে দিবি তুই স্নেহা তোমার ভালোবাসে না উল্টা আমার থাপড় মারছে এই কারণে এই বাইক আজ থেকে আমার তোরা দিম না সর এই শোন খারা আরো কয়দিন তোর এই বাইকটা ধরে দিলাম ওই সিনারা আমার মেলা আগে থেকেই পছন্দ ওই শরীরে পড়ায় মড়ায় কেমন করে আমার নাতির হাতে তুলে দিবি সে ব্যবস্থা তুই করবি এ কথাটা যেন মাথায় থাকে নালে তোর চুল বেলেতে সাইসা নিয়ে যাবো জুতার মালা দিয়ে পুরো গেলাম হুদ্দা ঘুরামো আমি বিবিসি মূল্য কথাটা কয়ে গেলাম বলে থাকে চলো রাজিয়ানে থাকুন মারছে না বিষয়টা দেখতেছি না আমি কিছুতেই বুঝতে পারতেছি না একটা মানুষ এরকম জঘন্য কাজ কিভাবে করতে পারে দিহানের বন্ধু বিকল্প আছে না দিহান আমার বিকল্পের সাথে প্রেম করতে বলছে মানে হে তুই তো দিহানের গার্লফ্রেন্ড হ্যাঁ আমি তো দিহানের গার্লফ্রেন্ড কিন্তু বিকল্প আমার বললো যে দিহান নাকি কিছু বিনিময়ে ওর কাছে আমার দিয়ে দিছে এগুলো কোনো কথা অন্য কিছুর বিনিময়ে গার্লফ্রেন্ড অন্য জনের দিয়ে দিছে পাগল ছাগল নাকি কি জানি ওরে আমার ভালোবাসাটাই ভুল হয়েছে কিন্তু দিহান তো আমারে কিছু বললো না কি জানি আমার মনে হয় কি ও তোর এখন আর ভালোবাসে না হ্যাঁ যদি ভালোবাসতো তাহলে কি আর বিকল্পের হাতে তোর তুলে দিত তা তো দিতই না আচ্ছা তুই বল ভালোবাসার মানুষকে কি কখনো অন্য কারো হাতে তুলে দেওয়া যায় নাকি না যদি এমন হয়তো যে আমি ওরা ভালোবাসি না আমি বিকল্পরে ভালোবাসি তাহলে একটা কথা ছিল যেখানে আমরা এতদিন ধরে রিলেশনে আছি সেখানেও কিভাবে এই কাজটা করতে পারলো আমি জানি না রে কিসের জন্য এই ওই তো দিহান আসতেছে তুই দিহানের কাছ থেকে সবকিছু জানিয়ে নে ঠিক আছে দিহানের সাথে আমি সরাসরি কথা বলছি এই দিহান দাদা কি ব্যাপার দিহান তোমার কাছে বাইক হ্যাঁ বাইক আরে দিহান আর বলো না তোমার মতো বিকল্প আছে না ও তো একটা বদমাশ আমার কাছে আইসা অনেক উল্টাপাল্টা কথা বলছে তারপরে আমি ওর থাপ্পড় মারছি ও কি বলছে জানো ও বলে যে তুমি নাকি কিসের বিনিময়ে আমার কাছে নাকি ওরে দিয়ে মানে ওর কাছে নাকি আমার দিয়ে দিছো হ্যাঁ দিছি এই যে বাইক এটার বিনিময়ে দিছি একটা কাজ করো তুমি রাজি হয়ে যাও ওর শুধু ই করো কি লিগা ওর তো টাকা পয়সা অভাব নাকি ওর বাপের যে সয় সম্পত্তি সারা জীবন বয়ে গেলেও পুরাবো না ছি দিহান তুমি এগুলো কি বলতেছো তোমার মাথা ঠিক আছে তুমি একটা বাইকের বিনিময়ে তুমি আমার সাথে এত বড় চিট করতে পারলা চিট করতে পারলাম না চিটের কি আছে এমন মনে কর যে একটা বাইকও আমার দিছে তার তোর তো ভালো চাইলাম আমি খারাপ তো চাই নাই এমন তো যা রিক্সাওয়ালার কাছে দিয়ে দিছি হ্যাঁ তোরে আমি একটা বড় লোকের পোলার কাছে কইছি তোর বিয়া করগা তোর লগে আমার লগে প্রেম আছিল এমন আমি তোরে কইলাম যে তুই আমার ভালোবাসার থেকে আমি তোরে কইলাম যে তুই একটা পোলার বিয়া কর করলি এটা তুই একটা ভালোবাসা সমস্যা কি না না এটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি তো তোর মতো না আমি যদি তোর মতো হইতাম তাহলে মিনিটে মিনিটে বয়ফ্রেন্ড চেঞ্জ করতাম আমি তো তোর মতো না আরে চেঞ্জ করলে সমস্যা কি হ্যাঁ আরে পাগল একজন নিয়ে পরে থাকলে হইলো 2 দিন পর চেঞ্জ করলে আরো ভালো তো চেঞ্জ করার দরকার নাই তুই বতলে বিয়া করগা ওরে বিয়া করলে মেলা টাকা সয় সম্পত্তি হবো মেলা কিছু হবো যা এই তোর মুখ এগুলো আটকাইতেছে না হ্যাঁ আমি তোর সত্যি সত্যি ভালোবাসছিলাম তুই আমার সাথে এটা কিভাবে করতে পারলি তোর কাছে আমার থেকে বাইকটাই বড় তাই না ডেফিনেটলি বড় কি লিগে বড় হবো না এরকম বাইক থাকলে তোর মতো মেয়ে 10টা 5টা পিছে পিছে ঘুরবো হ্যাঁ আর আমি যদি বাইক বাদে তোর পিছে ঘুরে থাকি 10টা 5টা বাইক কিন্তু আমার পিছে পিছে ঘুরবো না এই স্নেহা তুই কি পাগল হইছস হ্যাঁ এই ফাজিল একটা ছেলের সামনে দাঁড়ায় রইছস যে কিনা একটা বাইকের জন্য তোর অন্যজনের কাছে বিক্রি করে দিছে এই তুই চল আমার সাথে চল হ্যাঁ যাইতেছি তবে তোর একটা কথা বইলা যাই একটা সময় তুই বুঝবি তোর লাইফে আমি কি ছিলাম তোর জন্য আমি কি করছি তোর আমি কতটা ভালোবাসি কিন্তু তখন আর তুই আমারে পাবি না তোর লাইফে 1000 জন মেয়ে আসবো কিন্তু আমার মতো করে ভালো তোর কেউ বাঁচতে পারবো না এই তুই কারে বোঝাইতাছস সে তো শুধু বাইক পাগল বাইক চাইছি রে তোর ভালোবাসা কি বুঝবো যা 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 আমি যেটা কইলাম এটাই করগা আমি আবার মনে করি যে একটা বাইক পাই গেলাম এটা ভালো হইলো না ছি, তোর মতো ছেলের মুখে তো
আইছে থু দিতে হন থমু যাই দেশ বিকল্প করে বিয়া করিস বাইকটা আমার হয়ে যাবো গা যাই না বুঝবে যেমনি করে বুঝাই নিমনি হ্যাঁ কাদিসা তোমরে আরাম ভাই তো কিনবা চাইছিলাম আমি পয়সা কুলাই নাই তুই দেখলি না তোর সামনে 36,000 টাকার সাইকেল আমি 600 টাকা কইছিলাম দে বেড়ায় আমারে কি বগেরা পাছাও দে নাতিতে বাই করে দিল ওই আব্বা একদম ভুল কাজ করছে, একদম ভুল কাজ করছে। তো বাসায় নাতিটা কোনোভাবে ঠিক হয় নাই, যুদ্ধ গুইয়ে তোর গালের মধ্যে দিলে পানি দেওয়া উচিত। হারামজাদা তুই আমার পোলা না শত্রু নিজের বাপের বদনাম করতে চাস জুতাটা পাইলে তুই খুশি হইতি আরে যুদ্ধে মালা নাই যে তোর কি ফুলে মালা দিবা ঘর? আইরে তুই আমার পোলা না তুই তোরে করে কষ্ট হয়ে গেছে করে কত কম কর ওরে যদি মারা তাহলে কোনো মতে আরে করে কই লাগ বাপ বলা বলা ঝগড়া মারছে আমাদের বেলা মারছে লাগছে ভাগে দাল এই আরে কোন হালাই রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আমি হালা না আমরা বড় ভাই আপা খালু আমরা দুই বাপ বেড়া দুঃখের পেছাল বাতাসি আরন ফাইভের কথা আলাপ করতেছি হ্যাঁ আরন ফাইভ আরন ভাই তুমি রানছো? আমার আরন ভাই মেরে গেদা হ্যাঁ আমার পোলাই চালাবো আমি কিনা দিছি আপনি কি করেন? আরন ভাই তো আছে খাইতে দিছি দেখামো না দুই বাপেরা গোবরে গোবরে চালাবো দেখাবি না না ভালোভাবে দেখাবি নাকি হেরা ভাই দেখামো কেন আর বাপেরা চালাবো গোবরে রাইতে চালাবো পূর্ণিমা রাইতে পুরা মারা বন্ধ রাখে রাব্বা। হ্যাঁ দিশটা আবার ছাড়ছে এই শোন, আমরা কিছু থানার লোক সব করে কথা বলি। সুযোগ পাইছি আবারে পুলিশে দিয়া মার খাবো ভাই। শুনেন আমার বানা আমরান ফাইভের কথা সব জানে, কোন হালে থেকে তাও জানে। এই তাই নাকি বল বল গাড়ি করে বল এই বল বল মারেন কা গেলতি না বাবা মরছি বাবা মাছ বাবা বাবা যাই না বাবা আমি যাই না বাবা আমার গাড়ি দিই রে বাবা বল আরন ভাই কোথায়? আমি তুমি গাড়ি চুকে দিই রে বাবা ভাই কারে কই বাবা আমি সাইকেল চালাই রে বাবা কবি বাবা মরছি রে বাবা কবি যাই ভাই আচ্ছা শোন, আরন ভাই কেন চালায় তুই জানো? বল আগে গেলার মধ্যে দিয়া চালাই করে দিয়া দিয়া চালায় চল জানি বাড়ি ছিল তিরি না না তিরি রাতে দিতে বল দুঃখ ভাই তো রাস্তে মারে। চল ওই তোরেও কিন্তু তোর বাপের বল। সাথে থানায় নিয়ে যাবো যাই মেয়েরে বুঝাই কই গা বুঝাই করলে হয়তো বা শুনবো আর নাহলে একবার যদি এই গাড়ি হারাই শুনবো না গরম দি এই যে স্যার এই যে আমার নাম দিহান স্যার এই গাড়ি কার? গাড়ি আমারই না মানে আমার না গাড়ির কাগজপত্র দেখাও, লাইসেন্স দেখাও। আমার না তো গাড়ি কার গাড়ি? আমার বন্ধু তুমি না বললা আমরা নিজের গাড়ি, এখন ক বন্ধুর গাড়ি? স্যার আমার একটা কথা কই এই যে আমাকে যে পাশা দিয়া বড় রাজাসের টিম দিয়েছিলেন না হ্যাঁ। এইটা আবার পাশা দিয়া দেন দুই তিনটা একটা সব সত্যি কথা কই দিব স্যার আমার নির্দোষ স্যার আল্লাহ স্যার আসসালামু আলাইকুম যাও। নিরে হলো কি? এই তুমি এই গাড়ি পাইছো কোনে? এত সোরের গাড়ি। কি চুরি গাড়ি হ্যাঁ কোন কি এই গাড়ি চুরি করা হ্যাঁ তাহলে আমি তো জানি না আমার বন্ধুর গাড়ি আমি নিয়ে আইছি তুমি জানো না বন্ধুর গাড়ি নিয়ে আইলা, আর ও তো আমার কইলো শোরুম থেকে কিনে নিয়ে আইছে তো কইলো আর বিশ্বাস করলা? আমি কেমনে কমু দেন আমার চল মাফ করে চল দেন থানায় নিয়ে যাও চল। আমার থানায় নেন না আমি তো আসলে জানি না স্যার কি কোন কই নিয়ে যাইতাছেন? আমার পোলার থানায় নিয়ে যান মানে? আপনি থানায় কি- নেবেন কেন? এটা আমার ছেলে। ছেলে? আপনার ছেলে তো সুরাই গাড়ি চালাইতেছে। না না আমার পোলা চোর হইতে পারে না, চোরাই গাড়ি চালাবো মানে? হেই তুই সত্যি কথা কো, এই গাড়ি কই পাইছস? আব্বা এটা লই যে উত্তরপাড়া বিকল্পের গাড়ি ওর গাড়ি নিয়ে আমি ঘুরতাছি এই যে দেখছেন বিকল্প গাড়ি, ওর বন্ধুর গাড়ি। আমার পোলার কোনো দোষ নাই স্যার, শোনেন। ছেড়ে দেন। আপনারা যত সহজ মনে করেন সহজ না। এই গাড়িটা চোরের গাড়ি, এইটা আমরা অনেকদিন ধরে খুঁজতেছি, আজকে পাইছি আমরা ছেলের হাতে। হ্যাঁ বি করবো না অমুক করবো আমরা বুঝি না, আমরা ছেলের হাতে পাইছি, আমরা ছেলের থানায় নিয়ে যাবো। আপনারা থানায় আসেন। এই, অফিসার চলেন। অফিসার থানায় নিয়ে চলেন। আস্তে থামেন আপনারা শুনুন অবৈধ মাল যার কাছে পাওয়া যাবে সেই অপরাধী মানে স্যার আমাকে বলে দিয়েছে। আমার পোলার মাফ করে দেন, আমার কোনো অপরাধ করে নাই। আমরা মাফ এই করতে জানা বাচ্চা, এই ও তোর বাপ আছে না, এবার শিক্ষা দিমু। এই
এই ছেলের হাতে তো মিলাই দিলি না আমার নাতির হাতে, হ্যাঁ? তো খবর খারাপ করবো, তোরে মোটরসাইকেল দিছি, তোরে মিলাই দিবি তোর প্রেমিকার হাতে, তুই মিলাই দিলি না। এই তোর পোলা বদমাস কে? তোর পোলা বদমাস কে? এই চুপ করেন, আপনি কে? এই আমি এলাকায় বিবিসি মুনমুন। বিবিসি মুমুন? এই গাড়ি কার? তোরে আমার নাতি। গাড়ি কাগজপত্র দেখান। কাগজপত্র বলে বুড়ে বেলা ঢামু সারা চুর করা কিনা, ওই যে বাউল গান গায় না, এই বছর এই চুপ করেন, আমরা থানা থেকে আসছি, আমি কি মনে করছি? স্যার এই যে এটাই। এইবার তো আসল পাইছেন। আমি থেকে পুলিশের লোক। এই গাড়ি বাড়ি করি স্যার, আমার ভুলে গেছে, বল, স্যার। ভুলে গেছে। স্যার, এই গাড়িটা আমি চুরি করছি। হ্যাঁ, চুরি করতে হবে। স্যার, কি? হ্যাঁ চাবি ওইটা থানায় যায়। অফিসার থানা নিয়ে চলে। মহিলা মাসের ভেতরে পুলিশ দেখবো কোনো হাত দেয় না, মহিলা পুলিশ দিয়ে আনবে তারপরে যাবনি। হাত দেয় না, বেতের বাড়ি দেয়, কিন্তু বেতের বাড়ি দেয় নাই, হাত দিছি থানায় নিয়ে ডান্ডা মারমু, তাইলে ঠিক হবো। চলেন চলেন। আমার নাতি ধরে নিয়ে যান, পরে মেরে সারে নিয়ে আমরা ছেড়ে দেন। আয়। স্যার, 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 ভুল হয়েছে। ক্রিমিনাল তো স্যার, আপনি, ভুল হয়েছে। আসেন আমাদের সাথে। ওই দিহান কিছু কয়। আমি কি কোনো ভালো হয়েছে ওই যে ঠিক কইছে। দিহান, দেখলি তো আজকে কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাইসে গেলি গা। ভবিষ্যতে আর এরকম কিছু করবি না। হ বাবা, আমি তোরে বলছি না কখনো কারো জিনিস ধরবি না। কেন ধরতে গেছিলি? বাবা মা আসলে আমার ভুল হয়ে গেছে, তোমরা আমার মাফ করে দাও। আসলে বাইকই বড় না, জীবনে অনেক কিছু বড় আছে। বাইকের জন্য আমি অনেকজনের সাথে অনেক কিছু করে ফেলাইছি। আমার তাড়াতাড়ি যাইতে হবে, আমি যাই। দেন কই যাস? কই যাবো বলতে, আমি এই বাইকের লিগা স্নেহার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি, ওর কাছে মাপ চাইতে হইব। আমি যাই। দেখছো তোমার পোলা তার ভুল বুঝতে পারছে।